হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এআই নলেজ টিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের ষষ্ঠ অধ্যায় বরফে ঢাকা মহাদেশ। এই অধ্যায় শুরু করার আগে আমি তোমাদের অবশ্যই অনুরোধ করব, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো প্রশ্ন উত্তর পর্ব শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, গ্রিক শব্দ আন্টার্কটিকা শব্দের অর্থ কী? উত্তর, উত্তরের বিপরীত। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর উচ্চতম, শীতলতম, শুষ্কতম দুর্গম মহাদেশ কোনটি? উত্তর, আন্টার্কটিকা মহাদেশ। 3 নম্বর প্রশ্ন, সাদা মহাদেশ কাকে বলে? উত্তর, আন্টার্কটিকা মহাদেশকে। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ কোনটি? উত্তর, আন্টার্কটিকা মহাদেশ। 5 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো। উত্তর, মাউন্ট এরেবাস। 6 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর, ভিনসন ম্যাসিভ। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি ও ইহা কোন মহাদেশে অবস্থিত? উত্তর, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল ল্যাম্বার্ট হিমবাহ। এটি আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর শীতলতম স্থান কোনটি ও ইহা কোন মহাদেশে অবস্থিত? উত্তর, রাশিয়ার গবেষণা কেন্দ্র ভটক্স। -89.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এখানে। পৃথিবীর শীতলতম স্থান আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকা মহাদেশকে কী রঙে দেখানো হয়? উত্তর, সাদা রঙে। 10 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশের জলবায়ু কী প্রকৃতির? উত্তর, চরম শীতল প্রকৃতির। 11 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশের একমাত্র স্থায়ী বাসিন্দা কারা? উত্তর, পেঙ্গুইন পাখি। 12 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকায় সামুদ্রিক চিংড়ি জাতীয় মাছকে কী বলা হয়? উত্তর, ক্রিল মাছ। 13 নম্বর প্রশ্ন, পেঙ্গুইনদের প্রধান খাদ্য কী? উত্তর, মাছ ও ক্রিল। 14 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকায় কত রকম প্রজাতির পেঙ্গুইন আছে? উত্তর, 17 রকম। 15 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় জাতের পেঙ্গুইনের নাম কি? উত্তর, এম্পেরর। 16 নম্বর প্রশ্ন, রামধনু রঙের মতো যে আলোর ছটা দেখা যায় তাকে কি বলা হয়? উত্তর, মেরুজ্যোতি। 17 নম্বর প্রশ্ন, কে কুমেরু বিন্দুতে প্রথম পৌঁছেছিলেন? উত্তর, রয়াল্ড আমুন্ডসেন। 18 নম্বর প্রশ্ন, বিজ্ঞানের মহাদেশ কাকে বলা হয়? উত্তর, আন্টার্কটিকা মহাদেশকে। 19 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র কোনটি? উত্তর, দক্ষিণ গঙ্গোত্রী। 20 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকায় অবস্থিত ভারতের দ্বিতীয় গবেষণা কেন্দ্র কোনটি? উত্তর, মৈত্রী, যেটি দক্ষিণ গঙ্গোত্রী থেকে 70 কিলোমিটার দূরে। 21 নম্বর প্রশ্ন, উত্তর মেরু অঞ্চলের প্রধান বাসিন্দা কারা? উত্তর, মেরু ভাল্লুক। 22 নম্বর প্রশ্ন, এগুলো হচ্ছে 2 মার্কের বা 3 মার্কের প্রশ্ন উত্তর। আন্টার্কটিকা মহাদেশকে সাদা মহাদেশ বলা হয় কেন? উত্তর, আন্টার্কটিকা মহাদেশটি সারা বছরই 1 থেকে 2 কিমি পুরো স্থায়ী বরফের চাদরে ঢাকা থাকে। এই কারণে পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রঙে দেখানো হয়। তাই আন্টার্কটিকা মহাদেশকে সাদা মহাদেশ বলা হয়। 23 নম্বর প্রশ্ন, মেরুজ্যোতি বা কুমেরু প্রভা বলতে কী বোঝো? উত্তর, আন্টার্কটিকা মহাদেশে মে মাস থেকে আগস্ট মাস 24 ঘন্টায় অন্ধকার থাকে। আকাশে সূর্য দেখা যায় না। এই সময় মাঝে মাঝে আকাশ জুড়ে সবুজ, নীল, লাল, রামধনু রং এর মতো আলোর ছটা দেখা যায়, যাকে মেরুজ্যোতি বা কুমেরু প্রভা বলা হয়। 24 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশে গ্রীষ্মকালের তাপমাত্রা কত? উত্তর, -20 ডিগ্রি সেলসিয়াস। 25 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশের জীবজগৎ সম্পর্কে লেখো। উত্তর, বরফে ঢাকা আন্টার্কটিকা মহাদেশে কোনো গাছপালা নেই। একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস, লাইকেন, শ্যাওলা জন্মায়। আন্টার্কটিকায় একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি।
এছাড়াও এখানে সমুদ্রে প্রচুর মাছ, সামুদ্রিক পাখি, তিমি, সিল দেখা যায়। তাছাড়া আন্টার্কটিকায় ক্রিল নামক এক ধরনের সামুদ্রিক চিংড়ি জাতীয় মাছও দেখা যায়। ২৬ নম্বর প্রশ্ন, ক্রিল কি? ক্রিল হলো আন্টার্কটিকা মহাদেশের এক প্রকার সামুদ্রিক লাল কুচো চিংড়ি। বিজ্ঞানীদের অনুমান এই ক্রিল আন্টার্কটিকা সমুদ্রের প্রায় ৬০,০০০ কোটি টন আছে। এগুলি পেঙ্গুইন, সিল এদের প্রভৃতির প্রধান খাদ্য। এম্পেরর কি অথবা আন্টার্কটিকা মহাদেশে একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন সম্পর্কে লেখো। উত্তর, সবচেয়ে বড় প্রজাতির পেঙ্গুইন হলো এম্পেরর, যারা প্রায় ৪ ফুট লম্বা। এদের ওজন প্রায় ৩০ কেজি হয়। সারা শরীর চকচকে পালকে ঢাকা, যা জলে ভেজে না। ঠান্ডা থেকে বাঁচতে ত্বকের নিচে পুরো চর্বির স্তর আছে। ২৮ নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ভূখণ্ড কোন মহাদেশকে বলা হয় এবং কেন? উত্তর, আন্টার্কটিকাকে পৃথিবীর সমস্ত দেশের আন্তর্জাতিক ভূখণ্ড বলা হয় কারণ এই মহাদেশে আমেরিকা, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, ভারত সহ প্রায় ৪০টি দেশের ১০০টির বেশি গবেষণা কেন্দ্র আছে। ২৯ নম্বর প্রশ্ন, কাকে কেন বিজ্ঞানের মহাদেশ বলা হয়? উত্তর, আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কারণ আন্টার্কটিকা মহাদেশে পৃথিবীর সমস্ত দেশের একটি আন্তর্জাতিক ভূখণ্ড। এখানে আমেরিকা, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, ভারত সহ প্রায় ৪০টা দেশের ১০০টিরও বেশি গবেষণা কেন্দ্র আছে। এই গবেষণা কেন্দ্রগুলিতে আন্টার্কটিকার ভূগর্ভে থাকা খনিজ তেল, কয়লা, গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ সম্পর্কে গবেষণা করছে। তাই আন্টার্কটিকা। ৩০ নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, আন্টার্কটিকা মহাদেশে পৃথিবীর শীতলতম অঞ্চল। এখানকার জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হলো: ১ নম্বর, সারা বছর হিম শীতল আবহাওয়া ও তুষার ঝড় চলে। ২ নম্বর, শীতকালে এখানকার তাপমাত্রা -40°C থেকে -75°C পর্যন্ত নেমে যায়। ৩ নম্বর, রাশিয়ায় গবেষণা কেন্দ্র ভটক্স এখানকার শীতলতম স্থান, যার তাপমাত্রা -89.2°C। ৪ নম্বর, মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত এখানে ২৪ ঘন্টায় অন্ধকার থাকে। আকাশে সূর্য দেখা যায় না। এই সময় মাঝে মাঝে আকাশ জুড়ে সবুজ, নীল, লাল, রামধনু রঙের মতো আলোর ছটা বা মেরুজ্যোতি দেখা যায়। ৩১ নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশের ভবিষ্যৎ সম্পর্কে লেখো। উত্তর, দক্ষিণ মেরুতে বরফে ঢাকা আন্টার্কটিকা মহাদেশের আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষা করে, কিন্তু বিশ্ব উষ্ণায়ন ও ওজোন স্তর ক্ষয়, বায়ু দূষণ ইত্যাদির কারণে আন্টার্কটিকার দূষণমুক্ত বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সব কিছুই এখন চরম সংকটে। ক্রমাগত উষ্ণতা বাড়ার ফলে প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে আন্টার্কটিকার বরফ, কমে যাচ্ছে মহাদেশের আয়তন, ফলে ক্রিল, সিল, পেঙ্গুইন সবারই সংখ্যা কমছে, নষ্ট হচ্ছে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য। ৩২ নম্বর প্রশ্ন, দক্ষিণ গঙ্গোত্রী কি? উত্তর, ৯ জানুয়ারি ১৯৮২ সালে প্রথম ভারতীয় অভিযাত্রী দল আন্টার্কটিকা পৌঁছান। স্থাপিত হয় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী। ৩৩ নম্বর তথা আজকের আলোচনা পর্বের শেষ প্রশ্ন, মৈত্রী কি? উত্তর, মৈত্রী হল আন্টার্কটিকায় স্থাপিত ভারতের গবেষণা কেন্দ্র। এই গবেষণা কেন্দ্রটি ১৯৮৮ সালের ২৬শে মার্চ দক্ষিণ গঙ্গোত্রী থেকে ৭০ কিমি দূরে স্থাপিত হয়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের আলোচনার পর্ব। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।